আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল রান্না করে দেখাবো। এর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সবজি কষানোর জন্য। তারপরে পেঁয়াজগুলো একটু করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, হাফ চা চামচ মরিচের ফাঁকি দিয়ে নিলাম। তারপর একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিব। এখানে আদা রসুন বাটা আমি ইউজ করিনি। গরম মশলা, আদা রসুন বাটা আমি মাংস কষানোতে ব্যবহার করেছি। এখানে সবজি রান্নার মতো রান্নাটা করব। তারপর সবজিগুলো দিয়ে নিলাম। সবজির টুকরোগুলো দিয়ে আস্তে আস্তে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে সবজিগুলো কষিয়ে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, এখানে আমি চিকেন কষানোটা দেখালাম না। যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে ওইটাও আমি দিয়ে দিব। তারপর মাংসগুলো কষানো হয়ে গেলে কষে গেলে মাংসের পিসগুলো মাছের মতো করে ছড়িয়ে দিয়ে দিব। আমি একটা একটা করে ছড়িয়ে দিচ্ছি। তারপর ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি বেশি ঝোল রাখবো না। মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে, এটা আঠা আঠা এমনি তরকারি, তাই অতিরিক্ত বেশি ঝোল রাখবো না। মিষ্টি কুমড়াগুলো দিয়ে ঢাকা দিয়ে মাংসটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে জিরা ফাঁকি ছড়িয়ে দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে আজকের রেসিপি। তো এখানে দেখা গেছে সবজি আর মাংস একসাথে রান্না করায় আপনি সবজির পুষ্টিটাও পাবেন, আমিষের চাহিদা পূরণ হবে। আল্লাহ হাফেজ।